কি হবে রে চুমকি, মায়ের হাতে তো কিছুই নেই। কিন্তু বাবা তো আমার জন্য হন্যে হয়ে পাত্র খুঁজছে পরাণ। সেই তো চুমকি, আমার জন্যে তোমার জীবনটা তো আর নষ্ট হতে দিতে পারি না। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমাকে ফ্রি করে দিয়ে আমিও বর্দার মতো কোথাও দেশান্তরী হয়ে যাই। এমন কথা বলো না পরাণ, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না। আচ্ছা শোনো না, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করলে হয় না? তোর বাবা কি আমাদেরকে বিয়ে করে নিলে একেবারে তাড়িয়েই দেবেন? তা হয়তো দেবেন না। তুমি তার মানে আমার বাবাকে এখনো চিনতে পারোনি? ওনাকে কিছুই বিশ্বাস নেই। দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে তো দেবেনি, আমায় ত্যায্য পুত্রও করবেন হয়তো। আর সব সম্পত্তি ওই বেটা মেজদা লুটে ফুটে খাবে। কিন্তু তোমার বাবার তো শুনেছি অনেক জমি জায়গা, তাও এরকম করবেন? ওই জমি কেনার অভিযোগেই তো উনি মেতে আছেন। কিপ্টের ভক্ত লোক একটা। আমি বিয়ে করলে একটা লোকের ভাত এক্সট্রা হয়ে যাবে না? বাবা ওই জন্যই তোমার বিয়েটা দিচ্ছেন না। তা তুমিও তো এরকম বসে বসে না থেকে একটা চাকরি বাকরি করতে পারো। যতদিন বিনে পয়সায় সরকারি স্কুলে পড়ানো গেছিল পড়িয়েছিলেন, তারপর তো বাবা খরচের ভয় আর পড়ালেনই না। তাই এমন গোমুখ একটা ছেলেকে কে একটা চাকরি দেবে বলো? চাকরি বাকরি না পাও, খেতেও তো খেতে পারো। তুমি তো একদম জোয়ান ছেলে। সপ্তাহে 3 দিন নানান ছুতোয় উনি ভাত বন্ধ করে দেন। খেটে খাওয়ার শক্তি আর উদ্যম কোনটাই যে পাই না রে চুমকি। তা আজও কি ভাত বন্ধ নাকি? মনে তো হচ্ছে তাই। কেন, আজ আমার কিছু তো? বাবার গন্ধ সাবান মেখেছি তাই। খেতে পারে না গন্ধ সাবান মেখেছে? তা গন্ধ সাবান মাখার দরকারটা কি পড়েছিল? ওই যেদিন তুমি বললে না আমার চুলগুলো কেমন চিটচিটে হয়ে গেছে, তাই তো মাখতে গেল। মেজদাটা এত নচ্চার, আমার মাথা শুকে বাবার কাছে নালিশ করে দিলে। বলো কি গো, মেজদা এসে তোমার মাথা শুকেছে? এই তোমার মেজদারা তো ভারী শয়তান না? যেন প্রথম শুনলে। আরে বাবা তো ওকে গোয়েন্দাগিরির জন্য নিযুক্ত করেছে। আমি আসছি, টাটা। কখন এলে? সব ভালো তো? বাড়ি যাবি না? এখানেই বসে থাকবি? আরে কি আর বসে আছি, বাবার গন্ধ সাবান মেখেছি। বাড়ি গেলে কপালে মার ঢুকবে, মার। এই ভয়েই যাচ্ছি না। ভয় পাবারই কথা। তো বাবা কিন্তু পাগল হয়ে গেছে। পাগল? আমার বাবা সেয়া না পাগল, পাগলের ভান করে তুমি। তা কি সর্বনাশটা হলো যে অনেক পাগল হয়ে গেল? কি আর হবে? তোর বাবা 5টা টাকা হারিয়েছে, গিয়ে মাঠে বসে মরা কান্না করে। তুমি কি করে জানলে? জানতে দিতে চাইনি, আমি লুকিয়ে সব জেনে এসেছি। বেশ হয়েছে, খুব খুশি হয়েছি আমি। তাহলে কেন ঝামেলিতে ঝামেলা বাঁধা আছে? তাহলে সত্যি ভাব বন্ধ নাকি? আরে আমার কথা ছাড়ুন তো জামাইবাবু, তা আপনাকে কেউ অপমান করে নিত? না আচ্ছা জামাইবাবু, একটা কথা বলুন তো, পঞ্চগঙ্গা মা ওই হাড় কিপ্টে হয়ে নিজের বোনের বিয়ে হতে দিল না, এ আপনার দোলনের বিয়েটা দিল ঠিক কি হবে? আরে বিয়ে কি আর বাবা দিয়েছিল? এই জামাইবাবু ছিল বলে দিদি পালিয়ে গিয়ে বিয়ে করে বেঁচে গেছিল। ও হরি, এতদিনে দুয়ে দুয়ে 4 হলো। ও দিদির সাথে তো বিয়ে কিন্তু না, কোথায় আর কি গো? ওটা কাজের খুব দরকার গো তারকদা, কিন্তু কোনো কিছুতেই না সাহস করে এগোতে পারে না। এরকম করে হবে না, সব একটু উঠে নিতে আর সাহসটা নিজের মধ্যে সঞ্চয় করতে হবে। ওটা ইঞ্জেকশন করে আমি আনতে পারবো। ও জামাইবাবু, তো তারকদা তোমার তো অনেক বুদ্ধি, কিছু একটা করো না গো। চল আগে আমরা বাজারে গিয়ে মিষ্টি খাই, তারপর অজনের স্পেশাল চা খেতে। তখন আমার বুদ্ধিটাকে ক্লাউড থেকে ডাউনলোড করতে হবে। কেন রে? তোমার কি ব্রেনে স্থান সংক্রমণ হচ্ছে নাকি? আসলে কি জানে, অনেক ধরনের বুদ্ধি আছে। কুটুটে বুদ্ধি, দুষ্টু বুদ্ধি, শয়তানি বুদ্ধি, পেঁচানো বুদ্ধি, ভালো বুদ্ধি, সুবুদ্ধি।